হ্যালো, সবাই ভালো আছো তো? দেখো, সকাল 9টা বাজে। ঠিক আছে, সকালে রান্নাবান্না চলছে। আজকে করব কি বলো তো? আজকে এই যে এখানে এই যে কি বলে এগুলোকে, ওই ফুলকপির যে ডাঁটা না, ফুলকপির ডাঁটা দিয়ে, নরম ডাঁটা, এই দেখো, এই নরম ডাঁটা দিয়ে সব রকম সবজি দিয়েছি, সব রকম সবজি দিয়েছি, এটা কেটে রেখেছি। সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। চলো কেমন করে করি, আমরা কেমন খাই সেটাই করছি। চলো, কড়া চাপিয়েছি, কড়া তো চাপিয়েছি, একটু তেল দেব। এই যে বড়িগুলো, এই বড়িগুলো তো দেখো কালো জিরে দেওয়া আছে, দেখতে পাচ্ছ কি তোমরা? এই দেখো কালো জিরে দেওয়া আছে, খুব সুন্দর টেস্ট। বিউলি ডালের এই বড়ি। প্রথমে আমি বড়িগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। তোমাদের কি এই নরম কপির ডাঁটার চচ্চড়ি খাওয়া হয়ে গেছে? এটা ভীষণ ভালো হয়, জানো তো, ভীষণ সুন্দর হয়। একটু যেই শক্ত হয়ে যাবে না, এখন প্রথম প্রথম আসছে, ওই জন্য ডাঁটাগুলো খুব সুন্দর পাওয়া যায়। যথারীতি উঠবে না, ওকে ওইভাবে তুলতে হবে। যে বলেছি, যে যেমন তাকে সেইভাবে করতে হবে, না হলে হবে না। চলো, এবারে এই তেলটার মধ্যেই আমি 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নের একটা আলাদা মানে ফ্লেভার থাকে তো। আর একটু গোটা জিরে দিলাম, লঙ্কা পরে দেব। এইবারে এই যে কফিটা আছে, কফিটা এইটা দিয়ে দেব। তোমরা কি খাও ওইগুলো? এগুলো খুব সুন্দর লাগে খেতে। সব জিনিসের আলাদা আলাদা টেস্ট হয় তো। ওই কফির ডাঁটা দিয়ে চচ্চড়ি একরকম হয়, লাউয়ের ডাঁটা দিয়ে একরকম হয়, কুমড়োর ডাঁটা দিয়ে একরকম হয়, পুরি, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টেস্ট হয়, আলাদা আলাদা খেতে হয়। সব রকম সবজি আছে, দেখো কুলপি থেকে কুমড়ো, তারপরে বেগুন আছে, শিম ছিল দিয়েছি, মানে 5 মেশালি তরকারি একটা ডাঁটা দিয়ে। এবারে নুন দেবে, আমার সবজি অনুপাতে আমি দিচ্ছি না। হলুদ, ডাঁটাগুলো এত নরম, সমস্ত সবজি, বেগুন টেগুন এখন খুবই সুন্দর, একদম নরম। এগুলো এমনি মানে এই নাড়ানাড়ি করতে করতে ভাতেই সেদ্ধ হয়ে যাবে। আর কি অপূর্ব হয় খেতে, জানো তো? তোমরা খাও কিনা জানি না। এইবারে দেবো লঙ্কাটা, লঙ্কাটা দেবো, তো ভাতে হতে থাকবে। চলো একটু ঢাকা দিই। আচ্ছা, আবার কিছুক্ষণ পরে আসি। দেখো 5-7 মিনিট পরে আমি একটু নাড়া দেবো ঢাকনাটা দিয়ে। সবজিটা খুব সুন্দর নরম হয়ে যাচ্ছে একেবারে।
একটু গাজর, ক্যাপসিকাম এগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ওগুলো একটু দিয়ে দিলাম। সব রকম সবজি, ঝুড়িতে যত রকম সবজি থাকবে দিলে সুন্দর হয়। এইবারে দেবো, এই আমি এখানে সর্ষেটা বেটে জল করে রেখেছি, ঠিক আছে। চলো এটা ওপর থেকে দিই। এই যে ভেপারটা আসছে না, দারুণ সবজি সেদ্ধর ভেপারটা, দারুণ দারুণ। চলো তোমরা সবাই ভালো আছো তো? মর্নিং তো হলো। এটা সকালে রান্না, কর্তামশাই বেরোবে, ছেলে বেরোবে, তাই জন্য আমাদের একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই শীতের দিনে গরম গরম এই চচ্চড়ি রোদে বসে খাওয়া, দারুণ দারুণ, একদম গরম, মানে মুখে দিতে পারবে না এমন গরম গরম। গরমের একটা আলাদা টেস্ট তো। এটা এইভাবে হতে থাক, সেদ্ধটা হতে থাক। আমি নুনটা দেখি, নুন ঠিক আছে। আমার নরম ডাটা তো, একটু নুন এদিক ওদিক হয়ে গেলে নুনটা বেশি হয়ে যাবে। চলো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিই। চলো কিছুক্ষণ হয়ে গেছে, একটু নাড়ানাড়ি করি। ডাটাগুলো নরম, একদম নরম হয়ে গেছে। এইবারে এই যে বড়িগুলো আছে এগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম, তরকারিতে সেদ্ধ হয়ে যাবে। তোমরা কেমন চচ্চড়ি করো আমাকে বলবে তো, ঠিক আছে। আমি তো একটু সর্ষে দিয়ে করি, তোমরা একটু বলো। আর এই জিনিসটা সবাই খেতে ভালোবাসে, বলো শীতের দিনে কফি তরকারি হবে, কফি কোনো কিছুই ফেলা যায় না। আর এখন তো ঠান্ডাটা আছে, ওই জন্য কপিতে পোকা টোকা হয় না, একটু গরম পড়লে তখন পোকাটা হয়ে যায়। এই দেখো, এবারে ধনে পাতা একটু দিয়ে দিলাম, ধনে পাতার একটা গন্ধ থাকবে। সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এটা একটু মাখো মাখো হয় তো, ওই জন্য একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হয়। যেটা 5 মিশালি তরকারি, ডাঁটার তরকারি। এটা রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে, নিরামিষ তো, রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে, গরম ভাতে। চলো এইভাবে একটু চেপে চেপে দিতে হবে কিন্তু। তোমরা আমার সঙ্গে থেকো। আমি জানি না আমরা যেমন খাই, আমি তো ওইভাবে রান্নাগুলো দিচ্ছি, তোমাদের ভালো লাগছে কিনা, ভালো লাগলে করে খেও। কেননা তোমরা ওই পাড়ায়, আমি এই পাড়ে। আর একটা জিনিস জানো তো, আমি যখন কোনো কাজ করি তখন এরকম বকবক করতেই থাকি। ওই যখন
ইউটিউব করি না তখনও কোনো কাজ করা মানে মুখে কিছু কথা বলবো, তাহলে আমার কষ্ট লাগে না, অনায়াসে আমি সমস্ত কাজ করে দিতে পারি। ওই আমার ছেলে মাঝে মাঝে বলতো, তুমি যে কী করো, এমন আমার গায়ে কষ্টটা লাগে না। তাহলে ওই কখনো একটু গুনগুনিয়ে গানের সুর নেই কিন্তু গান হচ্ছে, কখনো সবজিদের সঙ্গে কথা বলছি, ওই রকম মানে মুখে আওয়াজ আমাকে করতে হবে, তাহলে আমার কষ্টটা আমার গায়ে লাগে না। আমাকে যত কাজ করতে দাও আমি মুখে বকবক করবো, করে যাবো। টিভি থাকলে তো, টিভিটা নেই ছেলের পড়ার জন্য, টিভি থাকলে তো টিভি চালিয়ে দিতাম, আর টিভিতে বকবক বকবক আমি আমার কাজ করছি। মনে হতো কী বলো তো, মনে হতো পাশে কেউ আছে। আর এখন তো তোমরা আছো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার রান্নাটা হয়ে যায়, গল্পও হয়, আমার রান্নাও হয়ে যায়, কাজ বাজও হয়ে যায়। যদিও আমি সমস্ত কাজ শেয়ার করি না, কথা বলবো, মনটা থাকবে অন্য জায়গায়, যেটা করছি সেটার দিকে তো অবশ্যই থাকবে, আর গায়ে কষ্টটা লাগে না। ওখানে সবজি কাটা, ওখানে চাউ করবো, টিফিনে চাউ হবে। চলো, আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামাই আমি। সুন্দর হয়েছে কিন্তু, কালারটা দেখো কি সুন্দর হয়েছে। এবারে নামিয়ে নিই। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে একটু পছন্দ হলে লাইক করো, সাবস্ক্রাইব তো করবে, লাইক করলে তো সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে থেকো। যদি ভালো লাগে আমি যেভাবে রান্না করি, তাহলে তোমরা ওইভাবে করে খেও। আমি যে বললাম তোমরা ওই পারে আর আমি এই পারে, আর না হলে আমার কাছে আসতে হবে কিসের জন্য, গল্প করতে আর আমার রান্নাবান্না শেয়ার করার জন্য, তাই না? পড়েও গেল, চলো পড়ে একটু করতে গেলে পড়ে টুকটাক, আবার ঠিক করে পরিষ্কার করে দেবো। দেখো এটা হলো, এইবার দেব আমি ওপর থেকে এই যে বড়িগুলো রেখেছি, এই বড়িগুলোকে গুঁড়ো করে দেব। 2-3টে তরকারিতে দিয়েছি, ওগুলো নরম হয়ে যাবে। আর এইগুলো যে দেব, এগুলো মুখে লাগবে, মুখের মধ্যে পড়লে দারুণ লাগে। এই শীতের দিনে আমাদের কত রকমের মা বড়ি দিত, অনেক রকমের, মূলো, ফুলকপি, তারপরে তোমার বাঁধাকপি, তারপরে এমনি চাল কুমড়ো তো থাকতোই, নানান রকমের বড়ি। তারপরে ওই যে কী বলে ওটা, জিলিপি বড়ি, আমরা বলি জিলিপি বড়ি, জিলিপির মতন, এতে পোস্তর উপরে দারুণ হতো। কালো জিরে দিয়ে করতো, পোস্ত দিয়ে করতো। শীতের দিনে এই ঠান্ডাটা পড়লে এবারে মার শুরু হতো নানান রকমের বড়ি দেওয়া, আর এখন আমরা করি না, মানে এখানে সুবিধেও নেই, হয় না। চলো তাহলে, এই হচ্ছে আমার গরম গরম ফুলকপির ডাঁটার চচ্চড়ি। আর দেখো কি আছে, দেখো শীতের দিন তো একটু ভাজাভুজি, এই দেখো বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, ভাত থাকবে। আর এইখানে আরেকটা জিনিস আছে, পার্শে মাছের টমেটো, ধনে পাতা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ঝাল। আজকের খাওয়ার মেনুটা খুব সুন্দর না? চলো তোমরাও এইভাবে করে খেও, ভালো থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। তাহলে আজকের মতন টাটা, আবার একদিন আসবো।